সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রথম ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 এর 5 নং অঙ্কটা সমাধান করব। তো চলুন 5 নম্বর অঙ্কটিতে কি প্রশ্ন দেওয়া আছে সেটা পড়া যাক। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো অঙ্কের শুরুতে আমরা কি দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ ছেলে ও মেয়ে মিলে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 500 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা কত দেওয়া আছে? ছাত্রীর সংখ্যা দেওয়া আছে সমান 40%, অর্থাৎ কত এর 40%? টোটাল শিক্ষার্থীর। আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে 500 জন। এই 500 জনের 40% হচ্ছে ছাত্রী। তো আমরা এখন ছাত্রীর সংখ্যাটাকে পার্সেন্ট থেকে সংখ্যায় বের করব। আমি লিখব সুতরাং ছাত্রীর সংখ্যা 40%টা টোটালের উপরে, তাহলে 500 এর 40% জন। 500 এর মানে গুণ, আমরা এর লিখতে পারি, সমস্যা নাই। তো আমরা জানি 40% মানে 100/40 জন। এখানে 0 দুইটা উপরে নিচে কেটে ফেলবো, এখানে 0 দুইটা কাটলাম, এখানে 0 দুইটা কাটলাম, আর এখানে আছে কত? 5 আর 40। আমরা 5টা যেহেতু উপরে আছে, আমরা 5 এর সাথে 40টা গুণ করব। 4 5 20, এখানে একটা 0 আছে, 200 জন। অর্থাৎ আমাদের ছাত্রী সংখ্যা হলো 200 জন। এখন আমাদের কি নির্ণয় করতে বললো? ছাত্র সংখ্যা। তাহলে আমরা টোটাল শিক্ষার্থী থেকে আমরা যদি ছাত্রী সংখ্যাটা মাইনাস করে দিই, অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তো আমি লিখব সুতরাং ছাত্র সংখ্যা সমান টোটাল শিক্ষার্থী হচ্ছে 500 জন, অর্থাৎ ছেলে ও মেয়ে মিলে রয়েছে 500 জন। এর মধ্যে মেয়ে অর্থাৎ ছাত্রী আছে 200 জন। তো আমরা 500 থেকে 200 মাইনাস করলে কে থাকবে? ছাত্র থাকবে। 200টা মাইনাস করে দিব, সমান 500 থেকে 200 গেলে 300 জন। তাহলে আমার অঙ্কটার উত্তর হলো 300 জন। তো বন্ধুরা, আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে যদি ধারাবাহিকভাবে অধ্যায়ের সব অঙ্ক পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে